কারণে গতিষ্ঠ কোনো শক্তি বলে উনি সেই আইন শৃঙ্খলাকে এখান থেকে আউট করে দিয়েছেন। দেওয়ার পরে পরবর্তীতে রেগুলার কমিটি করতেন, সেই কমিটিতে হাইকোর্টের আবার একটা ওনার পকেট কমিটি করেছেন। সেই পকেট কমিটি যিনি আসেন তার সাথে অনুরোধ করছি যে আপনি সেই ব্যক্তি হন, অনেক ব্যক্তিগত ব্যক্তিগত আপনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনি পড়ালেখা করেছেন, সুতরাং আপনি আসুন, আপনি আইসে দেখুন যদি আপনার এইটা এই পরিবেশটাকে যদি আপনি আলোক করেন তাহলে আপনি যদি আলোক না আলহামদুলিল্লাহ আজান হয়ে গেছে। আমরা আমাদের পূর্বের জায়গায় ফিরে যাচ্ছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা নিয়ে আসছে সাতক্ষীরা সিটি কলেজের সাধারণ ছাত্রদের পক্ষ থেকে খালিদ হোসেন। খালিদ আপনারা সকলে অবগত আছেন সাতক্ষীরা সিটি কলেজ সাতক্ষীরার একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। স্বাধীনতার পতনের পর থেকে এ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রতিময় কিছু ব্যক্তি পথ লেখন পূর্ব বিভিন্ন তথ্যের বাণিজ্যের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পকেট কমিটি নিয়ে আসতেছেন। কিছুদিন আগে আমরা একজনকে সরিয়েছিলাম, ইতিমধ্যে আরো একজনকে নিয়ে আসা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সাধারণ শিক্ষকদের পক্ষ থেকে। আমরা চাই সিটি কলেজের শিক্ষার সুস্থ পরিবেশ আবারও ফিরে আসুক। বিগত দিনে যে ঐতিহ্য ছিল তার দিন দিন ভুলের সাথে মিশে যাচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি এমন কোন পকেট কমিটি এখানে না দেওয়ার জন্য যেটার কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হয়, শিক্ষকদের ভিতরে মনোমালিন্য হয়, ক্লাস বিঘ্নিত হয়। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ক্লাসগুলো হয় না ঠিক মতো, কিন্তু একটা সময়ে ক্লাস থাকতো না পূর্ণ। আমরা সেই সময়টা চাই। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, ইউনিট সরকারের কাছে অথবা ডিসি মহোদয়ের কাছে সীমিত অনুরোধ করতেছি, আপনি এই বিষয়টা নিয়ে দ্রুত হস্তক্ষেপ করুন এবং আমাদের সুন্দর একজন নিরপেক্ষ কমিটি উপহার দিন যেন শিক্ষার পরিবেশ ফিরে আসে এবং সিনিয়রিটি মেনটেন করে এমন একজনকে আমাদের স্কুলের অভিভাবক স্যারকে নিয়োগ দিন যিনি আমাদের শিক্ষার পরিবেশটা আবারও ফিরিয়ে আনবে, আমাদের সমমহিমায় আবার সিটি কলেজ চলবে। এই কথা রেখে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খালিদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে একেবারে শান্তিভাবে বক্তব্য নিয়ে আসছে সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আমাদের সাদ্দাম হোসেন। আজকের মানববন্ধনে উপস্থিত সবাইকে শুভেচ্ছা। উপস্থিতি আপনারা জানেন 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে দর্শকরা ছিল তাদেরকে অপসারণ করা হয়েছিল। তার ওই ধারাবাহিকতায় আমরা সাতক্ষীরা সিটি কলেজে ডক্টর শিয়াবুদ্দিন যিনি প্রিন্সিপাল ছিল ওনার পদত্যাগ দাবি করেছিলাম। পরবর্তীতে উনি কন্ট্রাক্ট ছিল। পরবর্তীতে কলেজেরই একজন শিক্ষক মনিরুজ্জামান বলি উনি দখল করে প্রিন্সিপাল পদটা বাগিয়ে নেন। সিটি কলেজের ভাইস প্রিন্সিপাল আছে তিনি যোগ্য, আরো সিনিয়র শিক্ষক আছে ওনারা যোগ্য, তাদেরকে না দিয়ে দলীয় প্রভাব খাটিয়ে 14 নম্বর থেকে উনি প্রিন্সিপাল আসলে আসীন হন। এর পরবর্তীতে উনি ব্যক্তিগতভাবে ওনার টাকাকে দিয়ে একটা পারিবারিক কমিটি বরাবর পাশ করিয়ে আনেন। সেই কমিটির বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। সিটি কলেজে কোনো পারিবারিক কমিটি, কোনো দুর্নীতিবাদ কমিটি চলবে না। তার ওই ধারাবাহিকতায় পরবর্তীতে উক্ত কমিটিটিও বাতিল হয়ে যায়। আমরা দাবি করছিলাম সাতক্ষীরা সিটি কলেজের গভর্নিং বডির সভাপতি হবেন যারা ডিসি মহোদয়, কিন্তু সেটাও না করে
আবারও অর্থনৈতিক লেনদেন করে নতুন কমিটি নিয়ে আসা হয়েছে। আমরা এই কমিটি মানি না, এই কমিটি আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। আমরা ডিসি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি, সিটি কলেজে যদি নিরপেক্ষ কোনো প্রশাসনিক কর্মকর্তা দিয়ে গভর্নিং বডির সভাপতি না করা হয়, তাহলে সিটি কলেজের কার্যক্রম অবশ্যই বিঘ্নিত হবে এবং এই দায়ভার বর্তমান কমিটি এবং ডিসি মহোদয়কে নিতে হবে। আমরা উদাত্ত আহ্বান জানাবো এই কমিটি বাতিল করে নতুন একটি ডিসি স্যারকে সভাপতি করে একটি কমিটি যেন সাতক্ষীরা সিটি কলেজে দেওয়া হয়। সবাইকে ধন্যবাদ। সুন্দর কথা বলবার জন্য এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে সাতক্ষীরা সিটি কলেজের ছাত্র নেতা, ছাত্র শিবিরের দায়িত্বশীল সিটি কলেজের সভাপতি জনাব ইব্রাহিম খলিলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করছেন যে সম্প্রতি সময়ে সাতক্ষীরা সিটি কলেজের যে নতুন কমিটি দেওয়া হয়েছে, এটি একটি অবৈধ কমিটি। আপনারা দীর্ঘ 16 বছর স্বৈরাচার ফ্যাসিস্ট আমল দূর করার পরে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা লক্ষ্য করছি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পরিবর্তন হয়েছে, কিন্তু সাতক্ষীরা সিটি কলেজের কোনো পরিবর্তন হয়নি। আমরা সাতক্ষীরা সিটি কলেজের এই যে বর্তমান কমিটি দেওয়া হয়েছে, এটি একটি অবৈধ কমিটি। এটি একটি হাইকোর্টের রায় অনুযায়ী এটি একটি স্থগিত করা কমিটি, কিন্তু 3 মাস হাইকোর্টের রায় অনুযায়ী 3 মাস সময়ের ভেতরে কমিটি দিতে পারবে না। তারপরেও আমরা লক্ষ্য করছি যে পারিবারিক কমিটি দেওয়া হয়েছে, পারিবারিক সদস্যদের নিয়ে এখানে সভাপতি সহ যে প্রিন্সিপাল দেওয়া হয়েছে, বর্তমানে একটি পারিবারিক কমিটি। আমরা ভিসি মহোদয়ের কাছে অনুরোধ করব এই কমিটি দ্রুত বাতিল করে এই কলেজে যারা যোগ্য শিক্ষক আছে সিনিয়রিটি মেনটেন করে আইনি প্রক্রিয়ায় এই কলেজে নতুন করে কমিটি দেওয়ার জন্য। এবং এই কলেজে একসময় এই কলেজে ইতিপূর্বে ছিল খুলনা বিভাগের প্রধান প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের বর্তমান লেখাপড়ার কোনো পরিবেশই নাই। আমরা এই প্রতিষ্ঠানকে পুনরায় কমিটি দিয়ে সিনিয়রিটি মেনটেন করে যোগ্য ব্যক্তিকে দিয়ে এই কলেজের প্রিন্সিপাল নতুন নিয়োগ দিয়ে আমরা এই কলেজের পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য ভিসি মহোদয়ের কাছে অনুরোধ করবো। এবারে আমার সংযুক্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা আমাদের প্রোগ্রাম দীর্ঘায়িত করব না, সংক্ষিপ্ত আলোচনা করছেন আমাদের কলেজের সম্মানিত শিক্ষক অধ্যাপক আব্দুল ওয়াদুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছাত্র নেতৃবৃন্দ সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন একটু পরে নামাজ খুবই সংক্ষিপ্তভাবে আমি মূল বিষয়টা তুলে ধরছি। আজকের এখানে যারা মোহাম্মদ ইমদাদুল হক, যিনি প্রিন্সিপাল, ইনাকে সরাই দিয়ে এই যে অধ্যাপক আবু আহমেদ স্যার তিনি যে কলেজ দখল করেছিলেন, সেখান থেকে আজকের এই 20 বছর আমরা দখলমুক্ত হতে পারিনি। এই 5 তারিখের পরে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল কলেজ নিয়ে যে আমরা আগের মতো আবার করবো। গভর্নমেন্ট কলেজ থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসতো, আমাদের এখানে ক্লাস করতে আসতো, আমরা সেই তৈরি ফিরে আনবো। কিন্তু আমি যারা আপনার সাংবাদিক আছেন, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। একটা কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, 2টা পদ, প্রিন্সিপাল না থেকে ভাইস প্রিন্সিপাল দায়িত্ব পালন করেন। ভাইস প্রিন্সিপাল বাদ এবং হাইকোর্টের যে আগের যে প্রিন্সিপাল ছিলেন উনি স্বৈরাচারের দোষে উনি কলেজে ঢুকতে পারেননি, তার সুযোগ নাই, কিন্তু উনি কোর্টে রিট করেছেন, কিন্তু ওনার কিন্তু প্রিন্সিপাল বৈধ রেখেছেন। কাগজ কলমে তিনি কিন্তু প্রিন্সিপাল বৈধ, যদি প্রিন্সিপাল বৈধ ভাইস প্রিন্সিপাল, সেখানে একদম কিভাবে হয়, মানে এই পদটা কিভাবে উদয় হয়, এটা একটা রিসার্চ জগৎ। এরপরে তিনি আকস্মিক ভাবে এরকম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তিনি অনুরাগের বশবর্তী হয়ে, অর্থাৎ তিনিও ঢাকা ইউনিভার্সিটির, বর্তমান তিনি আছে তিনিও ঢাকা ইউনিভার্সিটির, যে একটা হয়তো বড় ভাই বা হলে থাকতো সেই সুবাদে তাকে ভুল বোঝায় এটা করে নিয়ে আসছিল। এটা যখন হাইকোর্টে রিট করা হলো, মহামান্য হাইকোর্টের 3 মাসের জন্য স্থগিত করেছে। পরবর্তীতে তারা আপিল করে, আপিল খারিজ করে দিয়েছে। এই ভেতরে সেই রেগুলার কমিটি আবার এখান থেকে কিভাবে বহাল হয়, তাহলে কি দেশে কোনো আইন থাকবে না, হাইকোর্ট থাকবে না, হাইকোর্টের আইন থাকবে না, আমরা তো বিমর্ষ হয়ে যাচ্ছি। এইরকম একটা পরিস্থিতিতে আমরা আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা দেশবাসীকে তথা জাতীয় মানের ভাইস চ্যান্সেলরের কাছে একটা বার্তা দিতে চাই, দয়া করে আপনি কলেজটা বাঁচান। দক্ষিণবঙ্গের ভেতরে সর্ববৃহৎ বেসরকারি কলেজ সাতক্ষীরা সিটি কলেজ
16টা বিষয় অনার্স, 9টা বিষয় মাস্টার, পিজি ডিপ্লোমা, বিএম মাস্টার, শুধু কেস আর কেস। আর এই কমিটি দুর্নীতি, এই পকেট কমিটি, এ পদ্ধতি যদি এত হাজার হাজার ছাত্রছাত্রী, তাদের জীবনের উপায় কি হবে? তাদের মানুষের ভবিষ্যৎ হয়ে যাচ্ছে। একটা কলেজ নিয়ে এত যন্ত্রণা আর ভালো লাগে না। আজকে যে 24 বছর চাকরি জীবনে শুধু অ্যাকশন, কাউন্টার অ্যাকশন, কমিটি, পাল্টা কমিটি। এখানে এমন হয়েছে, আজকের একজনের দিছে, একটু সেদিনকে একটা কমিটি দিছে, এক সপ্তাহ ভেতরে আবার সে বাতিল, আবার তাকে দিছে, আবার 15 দিনের ভেতরে আবার বাতিল। এইটাও ভাবে তারা শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না। এই জন্য আপনাদের মাধ্যমে আমরা দাবি করছি যে আজকের এই ফ্যাসিস্ট সরকার পতনের পরে যে দক্ষিণবঙ্গের এত বড় কলেজ, আমি সাংবাদিক সহ এলাকার বিবেক মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা খোঁজ দিয়ে দেখেন আমাদের কথাবার্তা সত্য না মিথ্যা। যদি সত্য হয় তাহলে আপনারা আমাদের সমর্থন করেন। কলেজ বাঁচানোর জন্য আপনাদের এলাকার কলেজ, যেখানে আমাদের রুটি এটা নিয়ে আমরা সিরিঞ্জি খেলা করতে দিতে পারি না। এবং এইটা এই কলেজটার সুস্থ পরিবেশ কথা আসুক। আগে যেমন ক্লাস করতে গেলে 216 রুম মাইক দিয়ে ক্লাস করতে হতো, এই পরিবেশ যাতে আবার ফিরে আসে, আমার কাছে ধন্যবাদ অমিত স্যারকে অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছে ছাত্র কলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী বাবু। অধ্যাপক ইউনুস আলী বাবু, আমি তোমাকে গুরুত্বপূর্ণ কথা বলবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্রা সিটি কলেজে অবৈধ অধ্যক্ষ এবং অবৈধ কমিটি অনতিবিলম্বে বাতিলের দাবিতে আজকের এই মানববন্ধনে এখানে উপস্থিত হয়েছেন সম্মানিত শিক্ষক মন্ডলী, সম্মানিত অভিভাবক, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত ছাত্রছাত্রীরা, সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ভাইরা, ইলেকট্রিক এবং প্রেস মিডিয়ার বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গভীরভাবে লক্ষ্য করেছি ছাত্রা সিটি কলেজে দীর্ঘদিন থেকে এই কলেজের অধ্যক্ষ এবং কমিটি নিয়ে তার লড়া চলছে। এই কলেজে গত জোট সরকারের আমলে এই কলেজটি ছিল সাতক্ষীরার নয়, খুলনা বিভাগের ভিতরে একটি বেসরকারি সবচেয়ে বড় কলেজ। এখানে 16টি সাবজেক্টে অনার্স, 6টি সাবজেক্টে মাস্টার্স, সায়েন্স, আর্টস, কমার্স, কৃষি ডিপ্লোমা, এইচএসসি, বিএম, কারিগরি সব মিলে একটি কলেজ। এই কলেজ ওই জোট সরকার আমরা দেখেছি অধ্যক্ষ ছিলেন অধ্যাপক ইকনাদুল হক এবং ভাইস প্রিন্সিপাল ছিলেন অধ্যক্ষ শহীদুল ইসলাম। এই দুইজন যখন এই কলেজে ছিলেন, এই কলেজ ছিল সোনার কলেজ। এই কলেজে ক্লাস হতো, এই কলেজে রেজাল্ট দেখতে আপনারা দেখেছেন সে সময় অত্যন্ত সুন্দর রেজাল্ট এই কলেজে করত। কিন্তু ইমদাদুল হক সাহেবকে আপনারা জানেন এই কলেজের পরিচয় সন্ত্রাসী শিক্ষক, তারা ইমদাদুল হকের মতো একজন আদর্শ অধ্যক্ষকে এই কলেজ থেকে নেতাজনক ভাবে তাকে বিতাড়িত করে দিয়েছে। আপনারা এই কলেজকে একেবারে অর্থ শূন্য করে দিয়েছে, ব্যক্তিগত সম্পত্তি মনে করে এই কলেজের অর্থ লুটপাট করে আজকে এই কলেজকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। আজকে আমরা সর্বশেষ আপনাদের বলতে চাই, ইতিমধ্যে আজকে বর্তমান আমাদের কলেজের যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তিনি কিছুদিন আগে একটি পারিবারিক এবং হাস্যস্কর একটি কমিটি নিয়ে এসেছিল, যে কমিটির বিরুদ্ধে হাইকোর্টে রিট করে কমিটি বাতিল ঘোষণা করা হয়েছিল। আবার তারা এই বাতিলের প্রতিবাদে তারা আপিল করে, এই আপিলেও হাইকোর্ট তাদেরকে পুনরায় পূর্বের রায় বহাল রাখে। এখন এই কলেজে কোনো কমিটি ছিল না। আমরা সচেতন শিক্ষক মন্ডলী, অভিভাবকদের সমন্বয়ে ওই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা যে বলেছিলাম ভাইস চ্যান্সেলরকে আমরা বলেছি যে কোন দলীয় নয়, প্রশাসকের দিয়ে এই কলেজে কমিটি দিন। ডিসি আমাদের ডিসি মহোদয়
কিংবা এমডিসি মহোদয় তাদেরকেও প্রশাসনের সভাপতি ঘোষণা করবো আমাদেরকে আশ্বাস দিয়ে আমরা ফিরে আসলাম। কিন্তু একটি অর্থনৈতিক বাণিজ্য করে বড় অঙ্কের অর্থনৈতিক বাণিজ্য করে এই পর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অর্থনৈতিক বাণিজ্যের মাধ্যমে আবারও একটি নতুন কমিটি, একটি পারিবারিক হাস্যকর কমিটি নিয়ে এসেছেন, যেটা আপনার শুনলে অবাক হয়ে যাবেন। আজকের মানববন্ধন থেকে আমরা স্পষ্ট বলতে চাই, আইসিটি কলেজের বর্তমান যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং যে কমিটি, আমরা এই কমিটিকে আজকের এই মানববন্ধন থেকে আমরা অবৈধ এবং অবাঞ্ছিত ঘোষণা করছি। ছাত্র সমাজ, এদেশের ছাত্র সমাজ, শিক্ষক, এই কলেজের অভিভাবক মন্ডলী কেউ এই কলেজের এই কমিটি মানব না। আমরা এই কমিটিকে আমরা মানব না। আগামী দিনে আমাদের পক্ষ থেকে আগামী দিনে এই কলেজের জন্য যে কর্মসূচি ঘোষণা